হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিদীপস লাইফস্টাইলের আরেকটি নতুন ভ্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ত্রিদীপের বয়স এখন 2 বছর। ওকে 1 বছর 2-3 মাসের পর থেকেই এই খাবারগুলো প্রতিদিন দুপুরবেলায় আমি দিয়ে থাকি। এর আগের দুটো ভিডিওতে আমি 2 ধরনের লাঞ্চ রেসিপি অলরেডি শেয়ার করে রেখেছি, চাইলে তোমরা সে ভিডিও দুটোও দেখে নিতে পারো। আর আজকে আমি করে দেখাবো একটা মাছের রেসিপি। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। ত্রিদীপের জন্য আমি মাছ বা মাংস যেটাই রান্না করি না কেন, সবজি কিন্তু তাতে আমি অবশ্যই অ্যাড করি। এখানে নিয়েছি টমেটো, ঝিঙে, পেঁয়াজ কুচি, আদা থেতো আর রসুন থেতো। আর নিয়েছি একটু নুন, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো। এখানে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা থেতো আর রসুন থেতো। আদা রসুন থেতোটাকে তেলের মধ্যে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মেখে রাখা 1 পিস তেলাপিয়া মাছের পেটিকে। এটাকে আমি কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, আর গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দিলাম। এবারে সবজিগুলোকেও অ্যাড করে দিচ্ছি। জলের মধ্যে ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ফোটাবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু মাছের ঝোল। এই মাছের ঝোল কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করেই খায়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ ঝিঙেটা অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো তৈরি হয়ে গেছে আমাদের ইয়াম্মি স্বাদের মাছের ঝোল। এবারে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে বাচ্চাকে এত ঘটা করে রান্না করে খাওয়ানোর কি আছে। যেসব বাচ্চারা খেতে চায় না বা খাওয়া নিয়ে অনেক বায়না করে, তখন মা হিসেবে মনে হয় যে কি রান্না করে দিলে আমার ছেলেটা একটু পেট ভরে ভাত খাবে, সে কারণে একটু কষ্ট হলেও করে দিয়ে থাকি আর কি। আর যাদের বাচ্চারা কোনো ঝামেলা ছাড়াই খাবার খেয়ে নেয়, তাদের তো আমার ভিডিও দেখার কোনো প্রয়োজনই নেই। যাক, সেসব কথা ছাড়ো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা।